বাংলার দ্বিতীয় দফার ভোটে হতে পারে ঝড় বৃষ্টি। তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হবে ঝড় বৃষ্টি, তাই সকাল সকাল ভোট দানের অনুরোধ। এদিকে বিহার এবং সংলগ্ন এলাকাতে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যার থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা বেড়ে যাচ্ছে। ইতিমধ্যে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে 50 থেকে 70 কিলোমিটার গতিবেগে। বিহার এবং তার সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্তের ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পও ঢুকছে বঙ্গোপসাগর থেকে। আগামী কয়েকদিনে ঝড় বৃষ্টির পূর্বাভাস ব্যাপক পরিমাণে কিন্তু নাড়াচাড়া দেবে। দক্ষিণবঙ্গের গা জ্বলানি যে গরম চলছিল তাতে স্বস্তির পূর্বাভাস দিয়েছে, যদিও উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে এখনও তাপপ্রবাহ বজায় থাকবে। ফলে প্রচণ্ড গরমকে কাজে লাগিয়ে এই জলো হাওয়াতে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে বৃষ্টিপাত চালু হয়েছে। পাহাড়ি অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে। উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিনে যে পরিবর্তন আসছে সেটা 27 তারিখ থেকেই পরিবর্তনটা বোঝা যাবে, অর্থাৎ সোমবার থেকে আবহাওয়াতে পরিবর্তন আসছে। যদিও আজ থেকেই কিছু কিছু অংশে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগের কিছু অংশে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ঝড় বৃষ্টিও হতে পারে বলেছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং আসাম, মেঘালয় সহ মণিপুর এবং তার পাশাপাশি নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশে মেঘের ঘনঘটা বেড়েই চলেছে। কিছু কিছু আংশিক পাতলা আকাশ রয়েছে, মেঘলা মেঘলাভাবে। দক্ষিণবঙ্গের উপরে পুরোপুরি পরিষ্কার নয়। এই মুহূর্তে কিন্তু যা আপডেটটা দেখা যাচ্ছে, অর্থাৎ বৃষ্টিপাতের পরিবেশটা তৈরি হয়ে যাচ্ছে। ঝাড়খণ্ডের দিকে হতে পারে শিলা বৃষ্টিপাত। এই যে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত হবে, 29 তারিখ থেকে তার জোরালো প্রভাব দেখা যাবে এবং 30 তারিখ থেকে 1 তারিখের মধ্যে মারাত্মক কালবৈশাখীও কোনো কোনো অংশে হতে পারে। তাই অবশ্যই সতর্ক থাকতে হবে। বজ্রপাত হতে পারে বেশ কিছু অংশে। আজ আপনার এলাকায় কিছু কিছু অংশে গরমের মধ্যেই কিন্তু একটু আধটু হাওয়া চলতে পারে, ফলে কিছুটা স্বস্তি হয়তো আসতে পারে। আগের থেকে তাপমাত্রা একটুখানি সামান্য কমতে থাকবে, এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কারণ আবহাওয়া দপ্তর বলেছে যে আমাদের পূর্ব ভারতে কিন্তু মোটামুটি এখন তাপমাত্রা নতুন করে বাড়বে না, যদিও উত্তর পশ্চিম ভারতে গরমটা থাকছে ভালোই। তার ফলে এই যে জলো হাওয়াগুলি ঢুকছে, ফলে সেখানে কোথাও কোথাও কিন্তু ভ্যাপসা গরমটা আমাদের এখানে বেড়ে যেতে পারে। তবে স্বস্তির খবর কিন্তু এবারে পরিবর্তনটা আসছে। অবশেষে মানুষ কিছুটা স্বস্তি পাবে। ভোটের দিনে ঝড় বৃষ্টি হলে সমস্যা বাড়তে পারে বিকেল সন্ধ্যের মধ্যে, তাই সকাল সকাল ভোটদান অবশ্যই করে রাখার অনুরোধ রইল। আপনারা সেটাই চেষ্টা করবেন যে 12টার মধ্যেই যথাসম্ভব ভোটদান করার চেষ্টা করবেন, কারণ দুর্যোগ পরিস্থিতি হয়ে গেলে বিকেলবেলার দিকে অসুবিধা হতে পারে। পুরো বিষয়গুলিকে আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেখতে থাকুন এবং আপনার এলাকায় বর্তমানে আকাশ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা একবার প্রথমে দেখে নিই আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কী বলছে ভারতীয় মৌসুম ভবন, তারপর আমরা এখান থেকে শুরু করব। দেখতে থাকুন। এবারে আমরা দেখাবো যে ভারতীয় মৌসুম ভবন 26 তারিখ সকালবেলাতে আবহাওয়া পরিস্থিতি নিয়ে আগামী কয়েকদিনের জন্য আমাদের ভারতের চিত্রে কি বলছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ এবং রয়েছে রাজস্থানের দিকে, যা 29-30 তারিখ পর্যন্ত চলতে পারে। জম্মু ডিভিশনেও থাকবে কিছু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে। এদিকে উত্তর পূর্ব ভারতে যেহেতু পরিবর্তনটা আসছে, তাই সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই জোনটাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে, সঙ্গে বাংলাদেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে। আপনাদের বলে রাখি যে ইতিমধ্যে কিন্তু কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে আসাম এবং মেঘালয়ে। সেখানে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঝড়ের গতিবেগ 50 থেকে 70 বা তা সেটাও ছাড়িয়ে যেতে পারে। পরিস্থিতি কিন্তু সেখানে কিছুটা ঠান্ডার দিকে থাকবে, কারণ সেখানে মেঘলা মেঘলা পরিস্থিতি রয়েছে। সেখানে গরমের প্রভাব অনেকটাই কম থাকার সম্ভাবনা। এদিকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে উত্তর পূর্ব ভারতে, যেটা 29 তারিখ পর্যন্ত সম্ভাবনা রয়েছে। আসাম এবং মেঘালয়ে থাকছে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে থাকছে। 27 তারিখ থেকে 30 তারিখের মধ্যে এই জোনটাতে হতে পারে। এই এলাকাগুলো, এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত থাকছে অরুণাচল প্রদেশে, যেখানে ইতিমধ্যে চালু হয়ে গেছে। এছাড়াও 27 এবং 28, 30-এর মধ্যে থাকছে এবং 1 তারিখেও থাকবে। আসাম, মেঘালয় 27 তারিখ থেকে 1 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি দু এক জায়গায় করে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে সবথেকে বড় পরিবর্তন আসছে আমাদের পূর্ব ভারতে, যেখানে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এই ঘূর্ণাবর্ত থেকে রয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতি এবং শীতল বায়ু প্রবাহের স্রোত। ফলে আবহাওয়াতে পরিবর্তন অবশ্যম্ভাবী।
যে পরিবর্তনের কথা বলেছে আবহাওয়া দপ্তর, যে মঙ্গলবার বা সোমবার থেকে পরিবর্তনটা আসছে এবং বুধবার থেকে ঝড় বৃষ্টির পরিবেশ অনেকটা বেড়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কালবৈশাখী ঝড় বৃষ্টি থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহার এই এলাকার মধ্যে থাকবে। তো ইতিমধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডের 26 তারিখেও কিছু কিছু অংশে থাকবে এবং বিহারের দিকে 26 এবং 27 এবং ঝাড়খণ্ডের 26 থেকে 28 তারিখের মধ্যেও থাকবে। গতিবেগ 50 থেকে 60-70 হতে পারে, তবে এর অধিকও কোনো কোনো দিনে হওয়ার সম্ভাবনা থাকবে, যেটা হয়তো 30 বা 1 তারিখের মধ্যে সম্ভাবনা বেশি থাকতে পারে। এই পরিস্থিতি কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, সিকিম, ঝাড়খণ্ড, উড়িষ্যার মধ্যে 26শে এপ্রিল থেকে 1লা মের মধ্যে এই পরিস্থিতি হতে পারে, তবে 2-3 তারিখ পর্যন্ত টানার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকবে ভারী বৃষ্টিপাত 26 তারিখ থেকে 1 তারিখের মধ্যে, মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কিছু কিছু অংশে কোচবিহারের দিকেও হতে পারে এবং আসাম, মেঘালয়ের পশ্চিম ভাগেও কিন্তু এগুলো থাকবে। মধ্য ভারতে কিন্তু অত বড় বৃষ্টিপাতের পূর্বাভাসটা এই মুহূর্তে কিন্তু নেই, কিন্তু কিছু কিছু অংশে অবশ্যই থাকার সম্ভাবনা রয়েছে, আমাদের জানিয়ে রাখলাম। দক্ষিণ ভারতে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে, কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ তো রয়েছে, কেরালা, মাহে, তামিলনাড়ুর দিকে। আর পশ্চিম ভারতে অত বড় বৃষ্টিপাত নেই, মোটামুটি মধ্য মহারাষ্ট্র এবং মারাঠাওয়াড়া দিকে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে এবারে কমার দিকে থাকবে, তবে উত্তর পশ্চিম ভারত এবং রয়েছে আমাদের মধ্য ভারতে এখনও কিন্তু কিছুটা তাপমাত্রা এখনও রয়েছে, যেখানে হিট ওয়েভ কন্ডিশন কিছুটা থাকবে। তবে আমাদের পূর্ব ভারতে 26 তারিখ পর্যন্ত কোনো পরিবর্তন আসছে না। 26 তারিখের পর থেকে মানে সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে, যা আমরা দেখব যে মঙ্গলবার বা বুধবার থেকে অনেকটা আস্তে আস্তে কমার দিকে থাকবে, কিন্তু বুধবার পর্যন্ত দিনের বেলাতে কিন্তু গরমটা থাকবে, এই পরিস্থিতি কিন্তু রয়েছে। তো এই ব্যাপারগুলো রয়েছে এবং গরম অস্বস্তিকর পরিবেশটা পাশাপাশি কিছুটা রয়েছে, কিন্তু আমার যেটা রয়েছে যে তাপপ্রবাহ সেটাও কিন্তু 27 তারিখ পর্যন্তই থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লির দিকে, তারপরে কমতে থাকবে, এগুলো কিন্তু রয়েছে। আর ওয়েদার সিস্টেমটা একটু আপনাদের বলে দিই, এই মুহূর্তে কিন্তু খুব বড় সিস্টেম নেই, শুধুমাত্র পূর্ব বিহার এবং সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত এবং জুলো হাওয়া কিন্তু ঢুকছে আস্তে আস্তে, এই সিস্টেমটাই কিন্তু কাজ করছে আপাতত, এরকমই বলে দিলাম। এবং আমাদের একটা দুটো চিত্র দেখিয়ে দিই, দেখুন আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডের দিকে ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে এবং ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল হবে উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশেও থাকবে। এবং উত্তর পশ্চিম ভারতে দেখুন এখানে কিন্তু তাপপ্রবাহ রয়েছে, এগুলো পরিষ্কার দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি আমাদের বলে রাখি যে এরপরে দেখুন চিত্রটা আস্তে আস্তে কিন্তু একটু করে পরিবর্তন হবে এবং এই যে 28 তারিখে দেখুন ভালো করে যে তাপপ্রবাহগুলো কিন্তু আস্তে আস্তে একটু কমের দিকে থাকবে, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিবেশ ধীরে ধীরে তৈরি হয়েছে, বাঁদিকে চিত্রটা তাই বলছে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডিল লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা জানলাম যে ঘূর্ণাবর্ত রয়েছে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, যার ফলে মেঘলা আকাশ ইতিমধ্যে উত্তর ভাগে তৈরি হয়েছে এবং সেখানে বৃষ্টিপাতও চালু হয়েছে। আংশিক পাতলা মেঘলা মেঘলা আকাশ রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে, সেখানে পরিস্থিতি আস্তে আস্তে বদল হচ্ছে, সেখানেও ঝড় বৃষ্টি হবে আস্তে আস্তে। কিন্তু এই মুহূর্তে আমরা যখন দেখাচ্ছি তখন কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত চালু রয়েছে, যা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরের উত্তর ভাগ, বাংলাদেশের রংপুর, তার পাশাপাশি আসাম এবং মেঘালয়ের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তার পাশাপাশি ময়মনসিংহ, সিলেট এবং দক্ষিণ আসামের দিকে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের ঘন ঘটা দেখা যাচ্ছে। বিহারের দিকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। আমাদের উত্তর পশ্চিম ভারতে যেহেতু শুষ্ক বায়ুপ্রবাহ চলছে, গরম হাওয়া রয়েছে এবং এখান থেকে জল হাওয়া যাচ্ছে, ফলে এই বজ্রগর্ভ মেঘ প্রথমে যেমন আপনাদের আগেই বলা হয়েছিল যে উত্তর ভাগে প্রথমে হবে, ধীরে ধীরে দক্ষিণ ভাগের দিকে ছড়াবে। ভ্যাপসা গরমটা কিন্তু এখনও দক্ষিণবঙ্গে থাকবে। 29 তারিখ ভোটের দিনও কিন্তু গরমটা দুপুরবেলা আগে পর্যন্ত থাকবে, কারণ তখন থেকেই পরিবর্তন হবে, তাই সকাল সকাল ভোটদান করার চেষ্টা করতে হবে, কারণ বিকেলবেলা থেকেই বা দুপুরবেলার পর থেকে বজ্রশেল তৈরি হতে পারে, যা পূর্ব দিক থেকে এই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাবে, অর্থাৎ ধেয়ে আসবে। চলুন সমস্ত বিষয়গুলিকে একে একে দেখাচ্ছি। ইতিমধ্যে উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টিপাত থাকছে, দেখুন এখানে কিন্তু রয়েছে 42 ডিগ্রি, 43 ডিগ্রি, উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে ঝাড়খণ্ড পর্যন্ত 42 ডিগ্রি থাকছে। যদিও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু পরিবর্তন কিন্তু থাকবে, যদিও আমাদের পশ্চিমের দিকে কিছু অংশে কিছু কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা এদিক থেকে এইখানের মধ্যে হতে পারে, কিন্তু মূলত এইগুলোর মধ্যে সীমাবদ্ধতা থাকতে পারে, তাই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত সোমবারের মধ্যে কিন্তু হবে না। আমরা দেখতে পাচ্ছি যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কিছুটা পূর্ব বর্ধমানের উত্তর ভাগ এবং রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, আমাদের উত্তরবঙ্গ, তার পাশাপাশি
খুলনা বিভাগের উত্তর ভাগ, ঢাকা এবং কিছুটা বরিশালকে ছুঁয়েও যেতে পারে, অথবা নাও ছুঁয়ে এটা সিলেট হয়ে ত্রিপুরার দিকে চলে যেতে পারে। এই জায়গাগুলোতে রয়েছে ব্যাপক ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, ফলে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা রবিবার থেকে কিন্তু সোমবারের মধ্যে আসছে না, তবে সোমবার থেকে পরিবর্তনটা ধীরে ধীরে বুঝতে পারবেন। ভালো করে দেখুন, যেখানে এই যে জলো হাওয়া যাচ্ছে, ঘূর্ণাবর্ত এখানে কাজ করছে, এই জায়গাতে গরমকে কাজে লাগিয়ে বজ্রশেল তৈরি হতে পারে। তাই সোমবারের দিকে পুরুলিয়া বা বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়খণ্ড এদিকগুলোতে বৃষ্টিপাতের মেঘ উঠতে পারে। যদি ভালো মেঘ ওঠে তাহলে পূর্ব দিকে যাবে, তবেই দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে, অন্যথায় বাংলাদেশে বৃষ্টিপাতটা এবং উত্তর পূর্ব ভারতে কিছুটা হতে পারে। পুরো বিষয়গুলোকে দেখাচ্ছি, প্রত্যেকে শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন, দেখুন ধীরে ধীরে কিন্তু এদিকে যাবে। যদি ঠিকঠাক এগোতে পারে তবে এই জায়গাতে বৃষ্টিপাত হবে, অন্যথায় কিন্তু সোমবারও ফাঁকা ফাঁকা পাওয়া যেতে পারে। দক্ষিণবঙ্গে যেখানে ভোটগুলো রয়েছে তৃতীয় দফার, সেখানে কিন্তু কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে না, কিন্তু এই দিকগুলোতে কোথাও কোথাও হতে পারে। বৃষ্টিপাত মোডে দেখাবো, সঙ্গে ঝোড়ো হাওয়াও থাকবে। 28 তারিখে পরিবর্তন আরেকটু হবে, আরেকটু বাড়বে। পশ্চিমের দিকের জায়গাগুলো থেকে বৃষ্টিপাতের মেঘ এখান থেকে ধেয়ে আসবে। সুতরাং দেখুন, এই যে 28 তারিখে প্রচণ্ড গরম থাকবে, 44 ডিগ্রি, এলাহাবাদ থেকে শুরু করে ঝাড়খণ্ড পর্যন্ত এই এলাকাতে প্রচণ্ড তাপ থাকবে। ফলে এই তাপকে কাজে লাগিয়ে গরম অস্বস্তিকর পরিবেশটা ভোগাবে। তারই মধ্যে এই একটু হাওয়াও চলবে, এতে কিছুটা স্বস্তি থাকবে, কিন্তু এর মধ্যে বজ্রপাত সহ বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকবে। যে এক জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে, যা বর্ধমান হুগলির দিক পর্যন্ত যেতে পারে। মেঘ বাড়লে 28 তারিখে কিছুটা অংশের বৃষ্টিপাত হতে পারে, কিন্তু মেন পরিবর্তনটা হবে 28 তারিখে রাত থেকে উত্তর পূর্ব ভারতে যে কিছু বৃষ্টিপাতও থাকছেই, মেন পরিবর্তনটা হবে আমাদের 29 তারিখে। ভালো করে দেখুন, এখানে যে দ্বিতীয় দফার যে ভোটটা রয়েছে, ভোটের দিনে কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যে রয়েছে। আবহাওয়া পরিবর্তনশীল, টুকটাক পরিবর্তন হতেই পারে, কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সকালবেলার পর থেকে দুপুর 12টা কি 1টা পর্যন্ত এই জায়গাগুলোতে কিন্তু ফাঁকা ফাঁকাই থাকবে দুপুরবেলা পর্যন্ত, এবং এখানে কিন্তু গরমটা থাকবে। কারণ বুঝতে পারছেন, এখানে কিন্তু গরমটা থাকবে, এই দিকগুলোতে গরমটা থাকবে, এই গরমকে কাজে লাগিয়ে কিন্তু বৃষ্টিপাত আসবে। সুতরাং 12টার মধ্য পর্যন্ত বা 1টা পর্যন্ত কিন্তু আপনারা মোটামুটি স্বস্তিতে থাকবেন, কিন্তু গরমটা ভোগাবে। একটু ছাতা টাতা নিয়ে যেতে হবে অবশ্যই, যদি মেঘলা আকাশটা না থাকে। তারপরে বজ্রশেল হবে, এবং সন্ধ্যের একটু আগে থেকে বা বিকেলের দিকে এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি হয়ে যেতে পারে। প্রথমে হচ্ছে পশ্চিমের দিকে জেলাগুলির দিকে আসতে পারে, এখনও পর্যন্ত সম্ভাবনা। ভালো বজ্রপাত সহ বৃষ্টিপাত এবং ঝড়ের সঙ্গে হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, কিছুটা ঝাড়গ্রাম, মেদিনীপুরের উপর দিয়ে এটা পূর্ব দিকে সরতে পারে। একটু দেখাচ্ছি, ভালো করে দেখে নিন। এই যে আরামবাগ, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, নদিয়া, এবং দেখুন এদিকে একদম উত্তর দক্ষিণ 24 পরগনার উপর দিয়ে এগুলো মেদিনীপুরের দিক থেকে আসতে, কোলাঘাট এগুলোর উপর দিয়ে এগুলো আসতে পারে, এবং যা খুলনা বরিশালের দিকে অ্যাটাক করবে, ঢাকা বিভাগ সহ রাজশাহীর দিকেও যাবে। এই যে পুরো এলাকার মধ্যে বজ্রপাত সহ বৃষ্টিপাত, এবং এখানে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গ কম থাকবে না, উত্তরবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় একটু কম থাকলেও বৃষ্টিপাত ওখানেও কিন্তু থাকবে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে। বুঝতে পেরেছেন তো? এইগুলো কিন্তু বাংলাদেশ হয়ে একদম উত্তর পূর্ব ভারতের দিকে ধাওয়া করবে। সুতরাং বৃষ্টিপাতের কিন্তু পরিবেশ থাকবে, এটা রয়েছে। একটুখানি ভিডিওটা জাস্ট বড় হতে পারে, কিন্তু আপনারা পুরোটা দেখে নিন, বুঝতে পারবেন সিস্টেমটা। আরেকটু পরিবর্তন পরবর্তী আপডেটগুলোতে জানিয়ে দেবো। 30 তারিখে কিন্তু মারাত্মক ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমের দিকে জায়গাগুলো থেকে, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিক থেকে, এবং পশ্চিমবঙ্গ সহ, মানে পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ, তার সঙ্গে ত্রিপুরা, মিজোরামের দিকে এই অংশটাতে ব্যাপক ঝড় বৃষ্টি এগিয়ে যেতে পারে। মারাত্মক কালবৈশাখীও কোথাও কোথাও হতে পারে। 2-1 জায়গায় এই 29 থেকে 30-এর মধ্যে শিলা বৃষ্টিপাতও কোথাও কোথাও জুটে যেতে পারে, কিন্তু গাছপালা ভেঙে যাওয়ার আশঙ্কাও থাকতে পারে, কারণ ঝড়ের গতিবেগ কোথাও কোথাও 60 থেকে 90-এর মধ্যেও থাকতে পারে। তাই চাষি ভাইরা বিকেল সন্ধ্যের মধ্যে মেঘের আওয়াজ গড়গড় পেলেই কিন্তু সাবধান। বুঝতে পেরেছেন? 29 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরের যে আমাদের এই যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের এই যে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে, যা 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। তাই মৎস্যজীবীদের ইতিমধ্যে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে, জানিয়ে দেবেন মৎস্যজীবীদের। 1 তারিখেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে, তবে পশ্চিমের দিকে তুলনায় একটু পূর্ব দিকে তো একটু বেশি থাকবে, উপকূলবর্তী এলাকা সহ। তাই বঙ্গোপসাগরেও বৃষ্টিপাত থাকবে উত্তর ভাগে, এবং বাংলাদেশেও বৃষ্টিপাত থাকবে। 2 তারিখ থেকে 3 তারিখেও কিছু বজ্রশেল হবে, তবে একটুখানি কমের দিকে থাকবে। কালবৈশাখীর মতো পরিস্থিতি 2-1 জায়গায় অনেকটা কম এলাকাতে হতে পারে, কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা থাকবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ। উত্তরবঙ্গেও বৃষ্টিপাত থাকবে 4 তারিখে, যেখানে এই দিনেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বিকেল সন্ধ্যের মধ্যে আসতে পারে। ধুয়ে মুছে কিন্তু অনেকটা জায়গাতেই পরিষ্কার করে দিতে পারে বাংলার মাটিকে, যে প্রচণ্ড গরমে যে দাবদাহ, তাতে স্বস্তি আসতে পারে। এবারে ঝোড়ো হাওয়াটা দেখাবো, ভালো করে দেখে নিন। ঝোড়ো হাওয়া
দেখুন ইতিমধ্যে এখন কিন্তু দেখুন সেরকমভাবে দেখতে পাচ্ছেন যে অনেকটাই কম করে হালকা একটা হাওয়া চলছে, এবং সেই হাওয়া কিছু স্বস্তি দিচ্ছে। ২৭ তারিখ থেকে এই দিকগুলোতে কিছু কিছু পরিবর্তন আসবে, আস্তে আস্তে পরিবর্তন আসবে। ২৮ তারিখে এখানে কিন্তু অনেকটা গরম থাকবে এবং এখানে বঙ্গোপসাগর থেকে জলীয় হাওয়া যাবে এবং এখানে শীতল হাওয়ার কিন্তু একটা স্রোত থাকবে, ফলে হাওয়াও চলবে, বিকেলে গরমের মধ্যেও কিন্তু একটু হাওয়া চলবে। এইগুলো কিন্তু রয়েছে এবং ২৮ তারিখের পরে এই ২৯ তারিখে কিন্তু এখানে ঝড় বৃষ্টির পরিবেশটা এখানে থাকবে। কিছু কিছু ঝড় এদিক থেকে এগিয়ে আসবে, বিকেল বা সন্ধ্যে রাতের মধ্যেও হতে পারে। আর ৩০ তারিখেও কিন্তু এখানে ঝড় বৃষ্টি হবে। ৩০ তারিখেরটা কিন্তু আমরা এই মুহূর্তে যেটা বুঝতে পারছি, অনেক জায়গাতে কিন্তু একটু জোরালো পরিমাণে হতে পারে। বুঝতে পেরেছেন তো? এরকমভাবে কিন্তু একটা ঝোড়ো হাওয়ার পরিস্থিতি কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বাংলাদেশের দক্ষিণভাগে ১ এবং ২ তারিখ, ৩ তারিখ, ৪ তারিখ পর্যন্ত কিছুটা থাকতে পারে। তাই আগামী কয়েকদিনে যে ঝড় বৃষ্টির পরিবেশটা আসছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এবং ৪ তারিখ পর্যন্ত কিছুটা থাকার পরে ৫ তারিখ, ৬ তারিখের দিকেও থাকবে, কিন্তু কমে যাবে, অনেকটাই কমে যাবে। এবার বৃষ্টিপাত মোডে ফেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন বৃষ্টিপাত কিন্তু দেখুন ৬, ৭, ৮ মানে স্বস্তির পরিবেশ আরকি। এই যে প্রচণ্ড দাবদাহ চলছে তার মধ্যে অন্তত তাপমাত্রা যেটা ৪২ ডিগ্রি ৪১ ডিগ্রি চলছে সেটা কিন্তু কমে গিয়ে মোটামুটি পশ্চিমের দিকে ৩৫-৩৬ এর মধ্যে ঘোরাফেরা করবে। মানে অনেকটাই কিন্তু স্বস্তি দিয়ে দেবে। এবারে আমরা দেখাচ্ছি এখন যে বৃষ্টিপাতগুলো হচ্ছে উত্তর পূর্ব ভারতে, এবং তার সঙ্গে উত্তরবঙ্গে যে মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন, এই মেঘলা আকাশে যে বৃষ্টিপাতগুলো রয়েছে সেগুলো কিন্তু চালু রয়েছে এবং এগুলো কিন্তু পূর্বাভাস অনুযায়ী কিন্তু সেভাবেই চলছে। দেখুন দক্ষিণবঙ্গে যদি বৃষ্টিপাত হয় তো প্রথম দিকে যেটা রয়েছে ঝাড়খণ্ড সংলগ্ন বীরভূম, মুর্শিদাবাদ এবং কিছুটা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া এই দিকগুলোতে কোথাও আসতে পারে। একটু যদি বেড়ে যায় সেক্ষেত্রে বাঁকুড়ার দিকে যেতে পারে। অন্যথায় এই দিকগুলোতেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এইভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো থাকবে। বুঝতে পেরেছেন তো? পশ্চিমের দিক থেকে পূর্ব দিকে এই বৃষ্টিগুলো হতে এরকমভাবে যাবে। তাই বাংলাদেশের মধ্যভাগ এবং উত্তরভাগ এবং আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দু এক জায়গায় নেমে যেতে পারে, সঙ্গে ঝোড়ো হাওয়া। আসাম, মেঘালয়ে অতি ভারী বৃষ্টিপাত ইতিমধ্যে কিন্তু থাকবে। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগ সহ উত্তর যে চট্টগ্রাম রয়েছে সেখানে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। ২৮ তারিখে বৃষ্টিপাত এই দিকে কিছু কিছু হবে, কিন্তু এই দিকে মূলত বেশি বৃষ্টিপাত থাকবে। কিন্তু মেন পরিবর্তন যেটা আমাদের আগেই বললাম যে উত্তরবঙ্গে দেখুন ২৮ থেকে ২৯ বৃষ্টিপাত থাকার পর এই যে দেখুন বৃষ্টিপাত কখন আসছে, যে মোটামুটি দুপুরবেলা বিকেলের দিক থেকে এই দিক থেকে বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে এবং বিকেলবেলার দিক থেকে সন্ধ্যেবেলার মধ্যে রয়েছে আমাদের ভোটের দিনে বৃষ্টিপাত। মোটামুটি এই মুহূর্তে পূর্বাভাস রয়েছে যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ২ বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা এবং এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত নেমে আসবে। সুতরাং এই জায়গাতে কিন্তু এবং বাংলাদেশের খুলনা বিভাগ সহ বরিশাল, চট্টগ্রামের দিকে এই দিকগুলোতে ঢাকা বিভাগের দিকে ব্যাপক বৃষ্টিপাত হতে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত কিন্তু নামতে পারে, জলমগ্ন পরিস্থিতি হতে পারে। উত্তর ভাগে ২৮ থেকে ২৯ এর মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, আসাম, মেঘালয় বৃষ্টিপাত থাকবে। সুতরাং এই যে পুরো এলাকাটা রয়েছে এখানেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত, ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টিপাত এবং তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। সুতরাং বৃষ্টিপাত দক্ষিণ ত্রিপুরা সহ চট্টগ্রাম এগুলোতেও হবে এবং ৩০ তারিখে যে বললাম প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে সেটা কিন্তু এদিকে থাকতে পারে। কোথাও কোথাও কলকাতা সহ হাওড়া, ২৪ পরগনা এবং রয়েছে আমাদের মেদিনীপুর এবং তার সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ত্রিপুরা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত কিন্তু থাকবে। ১ তারিখ, ২ তারিখ পর্যন্ত রয়েছে এবং একটু টেনে দিচ্ছে আমাদের। দেখুন ২৪ পরগনা থেকেও ব্যাপক বৃষ্টিপাত থাকবে, ২ তারিখেও থাকবে। ২ তারিখে এবার একদিন মাঝখানে কমে যাবে, আবার দেখুন ২ তারিখে কমে গেল, ৩ বা ৪ এর মধ্যে আবার কিন্তু একটু কিছুটা বেড়েও যেতে পারে, সম্ভাবনা থাকবে যে ৪ তারিখ আবার একটু বেড়ে গেল। একদিন রেস্ট নিয়ে ৫-৬ এর মধ্যেও বৃষ্টিপাত থাকবে। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।